1954 থেকে 1970 পর্যন্ত তৎকালীন পাকিস্তানের যত নির্বাচন হয়েছে কোনো নির্বাচনে কারচুপি হয় নাই। একেবারে ঐতিহাসিকভাবে সত্য। 54 সালে গভর্নমেন্ট চাইলে যুক্তফ্রন্টকে কারচুপির মাধ্যমে পরাজিত করে দিতে পারতেন, যেহেতু গভর্নমেন্ট মেশিনারি রাওয়ালপিন্ডিতে ছিল, কিন্তু সেটা তারা করেন নাই। 70-এর নির্বাচনেও যদি ইয়াহিয়া খান কারচুপির আশ্রয় নিতেন, দিনের ভোট রাতে নিতেন, ব্যালট বক্স ভরে দিতেন কারচুপির মাধ্যমে, তাহলে দেশের রেজাল্ট অন্য ধরনের হতো। কিন্তু আইয়ুব খান সেটা করেন নাই। 70 নির্বাচন একেবারে পিওর, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল হয়েছে এবং আমরা যে স্বাধীনতা অর্জন করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, এরপরে যত নির্বাচন হয়েছে 2-1টা নির্বাচন ছাড়া বাকিগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়। পরবর্তী বিগত 15 বছর তো নির্বাচনের নামে যেটা হয়েছে সেটা স্পষ্টত প্রহসন। এগুলো নির্বাচন বলা যায় না, পাবলিকের কোনো ইন্টারেস্ট নাই। এই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং পুলিং অফিসাররা দরজা খুলে বসে আছেন, মানুষ নাই। এটা ধ্বংস হয়ে গেছে। আমরা যে অর্থে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেটা ফুলফিল করতে পারি না। গণতান্ত্রিক সংস্কৃতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আয়নাঘর তৈরি করেছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গুম করেছি, অনেকের এখনো পর্যন্ত হদিস নাই। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের, স্বাধীন রাষ্ট্রে এটা কেবল দুঃখজনক নয়, লজ্জাজনকও বটে।